নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিজি স্টুডেন্টদের অনলাইনে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়েছে। এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য আপনারা পোর্টালে কিভাবে লগ ইন করবেন এবং কি কি নিয়ম মেনে চলতে হবে, এই পোর্টালের লগ ইন আইডি আপনারা কোথায় পাবেন, সমস্ত তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, ইওর ওয়ে টু সাকসেস। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই পোর্টালটিতে। এই পোর্টালটিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেক বক্স টু কন্টিনিউ। এবার এখানে আপনাকে টিক করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকসেপ্ট বাটন। আপনাকে এবার এই অ্যাকসেপ্ট অপশানটাতে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনাকে দিতে হবে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ। আমি যে স্টুডেন্টের লগ ইন করছি সেই স্টুডেন্টের এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল। তারপর নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট বলে একটা অপশান আছে। আমি এবার এই ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করব। ভ্যালিডেট অপশানে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু আপনার এখানে সমস্ত তথ্য চলে আসবে, যে আপনার ক্যান্ডিডেটের নাম কি আছে এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর কি আছে বা অল্টারনেটিভ মোবাইল নম্বর কি আছে, এবং নাম, তারপর ডেট অফ বার্থ, মোবাইল এনরোলমেন্ট নম্বর, এগুলো তো সব কিছু দেখতে পাচ্ছেন। তারপর এবার আপনাকে কি করতে হবে, সাইন ইন। ঠিক আছে, এবার সাইন ইন অপশানে ক্লিক করলাম। সাইন ইন অপশানে ক্লিক করলেই এখানে বলবে সিলেক্ট রিসিভ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি কোন মোবাইল নম্বরে ওটিপিটা পাঠাতে চাইছেন, রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠাবেন নাকি অল্টারনেটিভ মোবাইল নম্বরে পাঠাবেন, এটা কিন্তু আপনি চুজ করতে পারবেন। এবার যে সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র একটা মোবাইল নম্বর দিয়ে রেখেছেন তাদের জন্য চুজ করার অপশানটা থাকবে না। আর আমি যে স্টুডেন্টের করছি বর্তমানে লগ ইন, সেই স্টুডেন্টরা দুটো মোবাইল নম্বর দিয়ে রেখেছে, তার জন্য স্টুডেন্টের এখানে দুটো মোবাইল নম্বর কিন্তু শো করছে। তো আমি এবার স্টুডেন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বরটাতে ওটিপিটা পাঠাবো, তার জন্য আমি সিলেক্ট করে নিলাম। তারপরে গেট ওটিপি অপশানটাতে আমি এবার ক্লিক করলাম। গেট ওটিপি অপশানে ক্লিক করলেই স্টুডেন্টের কাছে ওটিপিটা চলে গেল। 1 মিনিটের মধ্যে কিন্তু এবার এখানে ওটিপিটা দিতে হবে। ঠিক আছে, ওটিপিটা চলে এসেছে, আমি এবার এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়া হয়ে গেল আমার। এবার সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, আমি এবার সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করলেই এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আইশ্রী, স্টুডেন্টের নাম লেখা থাকবে, এনরোলমেন্ট নম্বর লেখা থাকবে, সমস্ত কিছু লেখা থাকবে। তারপরে এবার নিচে দেখতে পাচ্ছেন একটা প্রসিড বলে একটা অপশান আছে, এবং এখানে এনরোলমেন্ট নম্বর এবং নাম সমস্ত কিছু দেখতে পাবেন। ঠিক আছে, এবার আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করলাম। প্রসিড অপশানে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা চলে আসবে যে কি কি ক্রাইটেরিয়া আছে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য, কি কি প্রসেস আছে, কি কি নিয়ম পালন করতে হবে। এই নিয়মগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন। আমি এই নিয়মগুলো এর আগের ভিডিওতে বলে দিয়েছি বিস্তারিতভাবে, যে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের কি কি গাইডলাইন মানতে হবে, কিভাবে নিয়মগুলো মেনে চলতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন প্রসিড বলে একটা অপশান আছে, আপনাকে এবার প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টটা পিজি বাংলা ফার্স্ট ইয়ার আছে, 4টে পেপার। ঠিক আছে, এবং পাশে দেখতে পাচ্ছেন অ্যাকশন লেখা আছে, স্টার্ট লেখা আছে, এবং টেস্ট স্ট্যাটাস নট অ্যাটেম্প লেখা আছে। তার মানে আমি এখন লগ ইন করলাম, আমি এখনও স্টুডেন্টের পরীক্ষা দেওয়া শুরু করিনি, তার জন্য এখানে নট অ্যাটেম্প্ট দেখাচ্ছে। আমি যদি স্টার্ট অপশানে ক্লিক করে প্রশ্ন উত্তরগুলো দেওয়া শুরু করি এবং একটা প্রশ্ন উত্তর দিয়ে কমপ্লিট করে দিই, ঠিক আছে, যে 20টা প্রশ্ন আসবে, 20টা প্রশ্নের উত্তর দিয়ে কমপ্লিট করে দিই, তাহলে এখানে কিন্তু সাকসেসফুলি দেখাবে যে হ্যাঁ আমি একটা প্রশ্ন কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তো আমি আপনাদের শুধুমাত্র দেখালাম কীভাবে লগ ইন করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে evergreentutorial.com, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আপনারা কিন্তু পেতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম কিভাবে আপনারা লগ ইন করবেন, কি কি নিয়মগুলো পালন করতে হবে। নিয়মগুলো যদি বুঝতে না পারেন, এর আগের ভিডিও আমি এটা দিয়ে রেখেছি, সেই ভিডিওতে আপনারা বিস্তারিত বুঝে নিতে পারবেন। তো এভাবে আপনারা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, আশা করব আপনারা বুঝতে পারলেন। এবং পিজি স্টুডেন্টদের আর্টস এর সকল সাবজেক্টের
অ্যাসাইনমেন্টে উত্তরপত্র নিতে চাইলে অথবা ফাইনাল পরীক্ষার জন্য উত্তরপত্র নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে সঠিক মূল্যে উন্নত মানের অবশ্যই কমনযোগ্য নোট সাজেশন দেওয়া হয়। ধন্যবাদ।